বরাবরের মতো আজকে আম্মু আমাদেরকে ট্রিট দিল। আজকে আম্মু আমাদেরকে নিয়ে গেল ক্যাফ খায়ারে। কারণে অকারণে যখনই আমাদের ইচ্ছে হয় তখনই আমরা চলে যাই ক্যাফ খায়ারে, কারণ বাসার কাছে এটাই আছে। আর তাছাড়া আমি বলেছিলাম যে এখানকার চিকেন চাপ অনেক বেশি মজার। সো ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো এতক্ষণ আপনারা জেনেই গিয়েছেন। আর এখানে যে আফরাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু রেডি হয়ে বসে আছে। তাকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি অনেক বেশি হ্যাপি? সে বলছিল হ্যাঁ, কারণ ও হচ্ছে নিচে গেলে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সেই জায়গায় সে এখন রেস্টুরেন্টে যাচ্ছে, সে আরও বেশি খুশি। মানে তার বাহিরে যেতে পারলেই হইলো। এরপর হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম ক্যাফ খায় রেস্টুরেন্টে। এসেই হচ্ছে আমরা মেনু ডিসাইড করছিলাম, কারণ এখানে খাবার আসতে অনেক বেশি সময় লাগে আর স্টাফদেরকে তো খুঁজেই পাওয়া যায় না, ডাকতে ডাকতে একেবারে গলা শুকিয়েই যায়। আমি হচ্ছে আমার খাবার ডিসাইড করছিলাম যে আমি আজকে কোনটা অর্ডার করব, কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা এখানে চিকেন চাপ খাওয়ার জন্যই আসি। তো আজকে হচ্ছে আমি ভাবছিলাম যে আমি আজকে অন্য কিছু ট্রাই করব, চিকেন চাপ আজকে খাবো না। আর আমার বোনও ঠিক তাই, ও অন্য কিছু অর্ডার করবে। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে চাইনিজ প্ল্যাটার, আর আমার বোন অর্ডার করেছিল হচ্ছে চিজ বার্গার। আম্মু আর খালামণি অর্ডার করেছিল হচ্ছে চিকেন চাপ। আর এখানে আফরু বসে বসে ভাবছিল সে কোনটা অর্ডার করবে। ও বুঝতেই পারছিল না যে ও কোনটা অর্ডার করবে। তো খালামণি ওকে হেল্প করছিল, বলছিল যে আমি তুমি চিকেন ফ্রাই খাবে, এইটা খাবে, ওইটা খাবে, কিন্তু সে একটার পর একটা শুধু বলতেছিল মানে এইটা কি ওইটা কি, কিন্তু সে কোনটা খাবে সেটা আর বলতে পারছিল না। এখানে হচ্ছে খালামণি স্টাফদের সবগুলো খাবারের কথা বলে দিচ্ছিল আমরা যা যা অর্ডার করেছি। তো এখানে হচ্ছে আমরা চাউমিনও অর্ডার করেছিলাম, বাট ওই দিন আমাদের ব্যাড লাক, চাউমিন ছিল না, শেষ হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, সো আমরা অনেক বেশি বোরিং লাগছিল, তাই আমি হচ্ছে একটু ভিডিও করলাম। আর গল্প গুজব কথা বলা তো আছেই, ভিডিও করার পাশাপাশি এগুলোও চলছিল। আর এর সাথে আপনাদেরকে রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, মানে বসেই ভিডিও করছিলাম। হেঁটে পুরোটা রেস্টুরেন্ট ভিডিও করে দেখানো পসিবল হয়নি, কারণ এখানে অনেক বেশি ক্রাউড থাকে সন্ধ্যার দিকে। আর নর্মালি আমরা এখানে সন্ধ্যার দিকেই আসি, বিকেলে কখনো আসা হয় না। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার চলে আসলো। এই তো এটা হচ্ছে আমার খাবার, চাইনিজ প্ল্যাটার। আর ওইটা হচ্ছে আমার আম্মুর খাবার, চিকেন চাপ। আর এখানে হচ্ছে আমার বড় বোনের খাবার, চিজ বার্গার। আর ওইখানে হচ্ছে আমার খালামনির খাবার, চিকেন চাপ। মেনলি আম্মু আর খালামনি চিকেন চাপ নিয়েছে, আর আমরা দুই বোন হচ্ছে ভিন্ন খাবার নিয়েছিলাম। আম্মু আফরার জন্য একটা চাইনিজ প্ল্যাটার নিতে চেয়েছিল, বাট আমি বলেছি দরকার নেই, ও আমার থেকেই খেতে পারবে, কারণ ও এমনিতেই খাওয়া দাওয়া করে না। ও আর কতটুকুই খাবে, 2-1 চামচ। আপনারা যতটুকু দেখলেন এইটুকুই সমাপ্তি। সে হচ্ছে একদমই খাওয়া দাওয়া করে না, সারাদিন বাহিরের জিনিস খায়, যেমন চিপস, চকলেট, আইসক্রিম, এগুলো। তো এই তো আমরা এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। আর এখানে মাশাল্লাহ আফরু খাচ্ছিল। এরপর হচ্ছে আফরুর সাথে সাথে আমিও খাচ্ছিলাম আর ওকে খাওয়াতে একটু হেল্প করছিলাম। আমার কাছে এই পুরো চাইনিজ প্ল্যাটারটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে সালাদটা, মানে ফ্রাইড রাইসের থেকেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আফরুর কাছে ভালো লেগেছে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। আমি চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে সালাদ দিয়ে পুরোটা ফ্রাইড রাইস শেষ করেছি। আর এখানে আম্মু হচ্ছে গিয়ে চিকেন চাপ খাচ্ছিল আর বলছিল যে আজকের চিকেন চাপটা আরো অনেক বেশি মজার। আম্মু আর খালামনি দুজন মিলে বলছিল। এই ছিল আমার আজকের ছোট একটা ব্লগ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।